এদিন পোস্ট অফিসে গিয়ে দেখি এক বৃদ্ধা বেশ চিন্তিত মুখে দাঁড়িয়ে। পোস্ট অফিসে ছেলেটাকে বারে বারে বলছে যে করেই হোক পাঠাতে হবে। ফেসবুকে দেখলাম ছেলে লিখেছে এখানকার রসগোল্লা খেতে চাই, অনেক দিন খায় না। যে ছেলেটি পার্সেল বুকিং করছে সে আবার বলল, দিদিমা পথেই পচে যাবে, চারদিক বন্ধ প্যাকেটে পাঠালে আরও তাড়াতাড়ি নষ্ট হবে, অযথা আপনার টাকা খরচ হবে, ছেলে খেতেও পারবে না, ফেলে দেবে। দিদিমা কিছুতেই কথা শুনছেন না। যে করেই হোক একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য বারংবার অনুরোধ করছেন, পারলে হাতে পায়ে ধরেন। দেরি হচ্ছে দেখে এগিয়ে গেলাম। গিয়ে বৃদ্ধা ভদ্র মহিলাকে বললাম, ছেলেটি ঠিকই বলছে। বৃদ্ধা এবার চিন্তিত মুখে আমার দিকে তাকালেন, চোখে মুখে বেশ কষ্টের ছাপ। ওনার জেদাজেদি এবং আগ্রহ দেখে আবার বললাম, পাঠাতে পারেন, যদি মাছ যেভাবে প্যাকিং করে সেভাবে পাঠান, ওজন বেশি হবে, ক্যারিং কস্ট অনেক বেশি পড়বে। বৃদ্ধা যেন আশার আলো দেখলেন, চোখে মুখে উচ্ছ্বাস, খানিকটা হেসে বললেন, একটা ব্যবস্থা করে দিতে পারো বাবা। এ সময় এক ছোড়া কোথা থেকে হঠাৎ উদয় হয়ে বলল, আমি করে দিতে পারি দিদিমা, আমাকে 50 টাকা এক্সট্রা দিতে হবে। বৃদ্ধা ছেলেটির দিকে তাকিয়ে একগাল হাসলেন, সঙ্গে সঙ্গে মিষ্টির প্যাকেট এবং টাকা বের করে দিলেন। লাইনে অনেকেই দাঁড়িয়ে। আমি যখন আমার কাজটি মেটাবো তখন সেই ছেলেটিকে দেখি হাঁপাতে হাঁপাতে হাজির। বেশ সুন্দর করে প্যাকিং করে নিয়ে এসেছে, বরফ দিয়ে এনেছে সেটাও জানালো। বলল 3-4 দিন অনায়াসে থাকবে, নষ্ট হবে না, অনেক বরফ দিয়েছি। যখন এই কাজগুলো হচ্ছে তখন আমি বৃদ্ধাকে বললাম, ফেসবুকে ছেলের খাবার ইচ্ছা দেখে মিষ্টি পাঠাচ্ছেন, ছেলে থাকে কোথায়, বয়স কত? এবার বৃদ্ধা খুব সুন্দর করে হাসলেন, হাসতে হাসতে বললেন, কত হবে, 52-53। এখনও ঠিকমতো বুদ্ধি হয় না, ছেলে কতদিন আসে না, কতদিন দেখেন না। এবার বৃদ্ধা উদাস হলেন, কি যেন একটু ভাবলেন, তারপর মাথা নিচু করে বললেন, এই বুকটার মধ্যে রোজই দেখি বাবা, রোজ দেখি। বলতে বলতে আঁচলে চোখ মুছে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে গেলেন।